আপনারা তো জানেন যে এই 12ই ডিসেম্বর আনুমানিক দুইটার কিছুক্ষণ পরে তো আনুমানিক 2:20-এর দিকে হয়তো হবে যে বক্স কালভার্ট রোডে যে ঘটনাটা ঘটেছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে এই হামলাতে দুজন প্রাথমিকভাবে তো আমরা দুজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তো এর সাথে হয়তো আরও অনেকেই জড়িত থাকতে পারে। তো এ নিয়ে তদন্ত অব্যাহত আছে। ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে, গতকাল থানায় মামলা হয়েছে এবং ইতিমধ্যে মামলা ডিবিতে হস্তান্তরের আদেশ হয়েছে, আমরা হস্তান্তর করছি। তো তদন্ত সাপেক্ষে বলা যাবে কি বা কারা জড়িত এবং কার কি ভূমিকা ছিল। আসলে মামলাগুলো অনেক তদন্তাধীন বিষয়, এই বিষয়ে অনেক কিছুই আসলে আমাদের কাছে তথ্য থাকলেও আমরা আসলে বিস্তারিত বলতে পারছি না। যে বিষয়গুলো আসলে আপনারা জানেন যে এই মামলাটা শুধু আসলে আমরাই তদন্ত করিনি, বাট ছায়া তদন্ত অনেকেই করেছে এবং এই মামলাটাকে শুধু মামলা না, এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের যে কটা এজেন্সি আছে, আমরা যদি বলি ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমাদের মতিঝিল বিভাগ, আপনার ডিবি বা সিটিটিসি, তারপরে আপনার এটিও, র্যাব এবং অন্য যারা আছে আমাদের সহায়ক হিসেবে যারা কাজ করেন তারা সবাই কাজ করছেন এবং এই কাজটা করার জন্য যার যতটুকু জায়গা মানে কাজ করার দরকার ছিল, সহযোগিতার দরকার ছিল, কোনো ক্ষেত্রে কেউ কার্পণ্য করেননি। এভাবে আমাদের কাছে অনেক তথ্য আছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে, আমরাও সেই তথ্যগুলো নিজেদের মধ্যে আদান প্রদান করছি। এখনই আসলে বিস্তারিত বলার মতো কোনো কিছু নেই, এগুলো নিয়ে কাজ চলছে আর চলমান আছে। ইতিমধ্যে আমরা র্যাব থেকে মোট 4 জন আসামি পেয়েছি। প্রথমে একজনকে পেয়েছি যিনি মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে তারা হ্যান্ডওভার করেছিলেন। 54 আমরা তাকে চালান করেছিলাম, আমরা 3 দিনের রিমান্ড পেয়েছি। তার তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া পরবর্তীতে আরও 3 জনকে তারা হ্যান্ডওভার করেছেন। তাদের মধ্যে একজন আপনারা জানেন যে ফয়সাল, যিনি মূল অভিযুক্ত, তার স্ত্রী এবং তার বান্ধবী এবং আরেকজন হচ্ছে তার শ্যালক। তো তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। আমরা র্যাব আমাদের কাছে হ্যান্ডওভার করেছে এবং যেহেতু মামলা অলরেডি ডিবিতে হ্যান্ডওভার হয়ে গেছে, আমরা তাদেরকে ডিবিতে হ্যান্ডওভার করছি। মামলায় ইতিমধ্যে যাকে আমরা শনাক্ত করতে পেরেছি, অর্থাৎ যিনি শ্যুট করেছেন ফয়সাল করিমকে মূল অ্যাকিউজড করা হয়েছে। এর সাথে যারা প্ল্যানিং এবং আপনার ফিনান্স করেছেন বা এইভাবে সহায়তা করেছেন বা অন্য কোনোভাবে জড়িত আছেন তাদের সকলকে আসামি করা হয়েছে। অর্থাৎ একজনকে সরাসরি বাই নেমে করা হয়েছে, আসামি করা হয়েছে এবং অন্যান্য যারা অজ্ঞাতনামা আসামি তাদেরকে মামলার ওইভাবে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে যে বা যারা যতটুকু অংশ যেভাবে পাওয়া যাবে তাদেরকে ওইভাবেই চার্জশিটভুক্ত করবেন।